जय श्री राम। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल सिनीशा ऑन व्हील्स। आज के হচ্ছে জুলি আদিত্যের ফাইনালি বিয়ে। তো এখন অলমোস্ট বাজে 12টা। আমি যাচ্ছি জুলির দিকে কেন কি আমি টিম ব্রাইড আর সুনীত হচ্ছে টিম গ্রুম, তাই জন্য ও আদিত্যের কাছে যাবে। আর দুটো বাচ্চার দায়িত্ব আজকে মোটামুটি দিয়ে এসেছি, তো ওদের খাওয়াবে ঘোরাবে, তো অনেক কাজ আছে। আর বিকেলবেলা সব থেকে যেটা আমাদের আজকে মানে হ্যাপিসেট হতে চলেছে, কারণ কি আমার মানে নিজের মাসিরও আজকে মেয়ের বিয়ে, বোনের বিয়ে। তো এই পার্টটা মিটিয়ে আমরা এখন যাব শ্যামনগরে। ওদের বর আনার একটা ব্যাপার আছে, বর এনে টেনে গুছিয়ে টুছিয়ে আবার ব্যাক করবো জুলির বিয়েতে। প্রচুর জিনিস হতে চলেছে। আমি বেরিয়ে পড়েছি ক্যাবে করে, আর আমি এখন যাচ্ছি সুলগ্না আর শায়নকে রিসিভ করতে। ওরা মোটামুটি রেডি, ওরা নিচে নামছে, ওদের পিক আপ করে সোজা জুলির বাড়িতে। আমরা পৌঁছে গেছি জুলির হালদিতে, এখনও হলুদ এসে পৌঁছায়নি যদিও। এখন ওয়েট করছি কখন ছেলের বাড়ি থেকে হলুদ আসবে, তারপরে হলুদ হবে। ঢোকা হচ্ছে, আরো শুট চলছে এদিকে। আমি ভাবছি যে হ্যাঁ, বিউটিফুল স্টার্ট অফ দ্য ডে। বিং এ হিন্দু খুব মানে একটা স্মরণীয় দিন আছে, হয়ে থাকবে। পুরো দেশে একটা মানে মনে হচ্ছে দিওয়ালি বা কালী পুজো টাইপের একটা মাহল হয়ে রয়েছে। আলাদা লেভেলের একটা এনার্জি বইছে শরীরে। রাত্রির থেকে ভাবছিলাম কখন সকালটা হবে আর এখান থেকে এই জুলুসটা দেখা যাবে। যাক, প্রসেশন চলে গেছে, ওখানে পুজো অলরেডি আরম্ভ হয়ে গেছে। আর ইন দ্য মিন টাইম আজকে হচ্ছে অনিশার অনিশার মাসির মেয়ে, মানে ওর বোন, ওরও বিয়ে রয়েছে, সাথে সাথে জুলি আদিত্যেরও বিয়ে রয়েছে। তো দুই দিকটা আজকে ব্যালেন্স করাটা খুব টাফ। অনিশা সকাল সকাল বেরিয়ে গেছে হালদির জন্য জুলির বাড়িতে। এবার আমি একটু যাচ্ছি প্রথমে আমাদের এখানকার স্টেলাতে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা একটু অ্যাটেন্ড করবো, তারপর যাবো আদিত্যর বাড়ি। তারপর আমার নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের বাচ্চা দুটোকে খাইয়ে তারপর একটু ঘোরাবো, তারপরেই আমরা দৌড়াবো ইছাপুরে। এদিকে আমাদের ঠান্ডা পুরো ধুয়ে মুজে চকচক হয়ে রেডি আজকে। চারিদিকে আজকে ভাগোয়া ফ্ল্যাগস। গাড়ি এখানে পার্ক করতে হলে সামনে জায়গা নেই, গিয়ে এক নজরে দেখাই কি ভিড় হয়েছে। ওফ, একটা আলাদাই ফিলিং আজকের দিনটা সত্যি। জয় শ্রী রাম। কমপ্লিট একটা ডিফারেন্ট ইমোশন, মানে ইমোশনালি আমি ভেরি স্ট্রং গাই। আমার কোনোদিন চোখে জল পর্যন্ত আসে না যখন রামের প্রাণ প্রতিষ্ঠান হচ্ছে, ওই ভিডিওটা দেখছি লাইভ এখান থেকে। সত্যি আমার চোখে জল ছিল, অ্যান্ড আই কুড নট কন্ট্রোল ইট। মানে এতটা একটা ইমোশনাল আজকে একটা দিন আমাদের জন্য অ্যাজ এ হিন্দু। জয় শ্রীরাম। বিয়ে বাড়ি ঠিক এরকম কিছু দেখতে লাগে। ভাইয়ের বিয়ে কেমন লাগছে? হাউ ইজ দ্য জোশ? ও হচ্ছে মিমি, আমাদের ছোটবেলার বোন, আমাদের স্কুলেরই। এখন ক্যান্ডিড না হলেও ক্যান্ডিড বানিয়ে আর কিছু বেসিক পোর্ট্রেটস তোলা হচ্ছে গ্রুমের। সেটার জন্যই এসেছি আমরা স্কাইওয়াকে। ও যতক্ষণ ছবি তুলছে ততক্ষণ একটু স্কাইলাইনটা দেখা যায় আমাদের এখান থেকে। না না না, বড়টা বাইরে থাকবে। আচ্ছা আচ্ছা, কথা বলবে না এখন আর, ব্যাস। মাই গড, ইউ ক্যানট টক। বেশি আবার করলে বেশি জল হয়ে যাচ্ছে। জল ঠিক আছে। হোল্ড। অলরেডি আমরা লেট রান করছি, এখনো দৌড়াচ্ছি, হলুদেও থাকতে পারলাম না। খালি হলুদটা বেটে দিয়ে আমি সাজিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি বাড়ি থেকে সুনীত আর আমি ব্যাগ মানে ব্যাগটা সব প্যাক করে
একবারে যাবো শ্যামনগর। তো অলমোস্ট এখন বাজে 3টে, সোয়া 3টে বাজে, মানে খুব খুব লেট। এক জায়গায় তো যেতে পারবো না, আমার মনে হয় না লাঞ্চ করতে পারবো। তো বাবা মাকে বলে দিয়েছি লাঞ্চটা বাড়ি নিয়ে আসতে, তো ওখানেই খেয়ে একবারে সুনীত বেরিয়ে যাবে আর আমরা পার্লার চলে যাব। এটা হচ্ছে আপাতত আপডেট। এবার কতটা কি করতে পারবো, মানে খুব বেশি হয়ে গেছে সব কিছু বেস্ট আপ। টাইমের প্রায় 2 ঘন্টা লেট চলছি আমরা, যেখানে আমাদের একটাই বেরোনোর কথা ছিল, এখন বাজে 3টে। বাট এগুলো নিয়ে আমরা মেন্টালি প্রিপেয়ার্ড, যে বাড়িতে বিয়ে হয় সেই বাড়িতে লেট হয়, সেটা একদম স্বাভাবিক ব্যাপার। তো আমরা সেই হিসাবে মেন্টালি প্রিপেয়ার্ড, আর আশেপাশে আমাদের শিডিউলটাকে সেই হিসাবেই সেট করেছিলাম। এবার একটা তো মিস হচ্ছে, লাঞ্চ যেতে পারছি না, বাট ঠিক আছে। প্রচন্ড খিদে পেয়েছে। আমরা এই কুপনটা নিয়েছিলাম রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে, আমাদের একটা খাওয়া দাওয়া রয়েছে সোসাইটিতে, বাট যা ভিড় হয়েছে সেই টাইমটুকু আমরা দিতে পারবো না বলে সেটাও আমরা অ্যাভয়েড করে বেরিয়ে আসলাম। মানে পুরো পেট খালি। মানে সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম, বাস পেট খালি। এবার গিয়ে খাবো একবারে। এই হচ্ছে গাড়ি সাজানো স্টার্ট। আমি বসে পড়েছি আমাদের, মানে আমার বাবা যে গাড়িটা পাঠিয়েছিল ওখানে। এখন যাচ্ছি বাড়ি। সুনীত থাকুক, সুনীত একবারে গাড়ি সাজিয়ে তারপর বাড়ি যাবে, ওরও লাঞ্চ হয়নি। আমি গিয়ে অন্তত একটু ফ্রেশ হয়ে স্নান ফান করে পার্লার যাই, নাহলে আরো লেট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে ডিটার্ন প্যাক মেখে দাঁড়িয়ে আছি, আমি মা শিবলি আর আর এদিকে সুনীত মাখতে যাচ্ছে, ও রিটার্ন করবে, তাই না? না না। আচ্ছা, তো লাঞ্চ করতে বসেছি। ডাল আর এটা কিসের সবজি? আরে ঘ্যাট, হ্যাঁ ওই ঘ্যাট আর মাছ। এখান থেকে খেয়ে দিয়ে সুনীত যাবে বড় আনতে, ওর সাথে বেরিয়ে যাবো আমরা, পার্লারে নেমে যাবো আমি আর শিম্পি। আর ওখান থেকে আমি আর শিম্পি ডিরেক্ট যাবো বিলায়। একটু দেখি স্কিন কেয়ার, এটা স্কিন কেয়ার। লজ্জা লাগছে নাকি? আরে যাও না। তো আমার মোটামুটি এখানে শাড়ি পরা কমপ্লিট, আর হেয়ার স্টাইলটা হচ্ছে, আর মেকআপটা ভাবছি কি করব। এখনও বোনের শাড়ির পার্ট চলছে, ওটা কমপ্লিট হলে তবে দুজনে মিলে একসাথে মেকআপ করবো বসে। এই পার্লারটাই আমার এটা সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স, আর ইনি এত ভালো হেয়ার স্টাইল করে, এত ভালো। মানে আমার হেয়ার এমনি শর্ট, তোমরা দেখেছো, ওই শর্টের মধ্যেই এত সুন্দর করে হেয়ার স্টাইল করে দিয়েছে, মানে লাভলি। আর এখানে শিম্পি এসছে যে কোন সেটটা ওকে ভালো লাগছে বলার জন্য। আজকের ফার্স্ট ভিডিও হচ্ছে এটা হচ্ছে ঘুষিপাড়া, এটা হচ্ছে ইছাপুর ব্যারাকপুরের মাঝামাঝি একটা জায়গাতে। এখানে অনিশার বোনের বিয়ে চলছে। আজকে অ্যাজ এ জামাই প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে আরেক জামাইকে নিয়ে আসা। যতক্ষণ অনিশা আসছে এখানেই আমি ওয়েট করবো, ও আসলে এখান থেকে হালকা স্ন্যাকিং করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলে যাবো আদিত্য জুলির বিয়েতে। শিডিউল একদম ফুল অন লেট চলছে। এখানে এসে দেখছি ব্রাইড এখনও রেডি হয়নি, বাট এটাই হয় ইউজুয়ালি। এখন যাচ্ছি সন্তুর বাড়িতে। সন্তু হচ্ছে আমাদের নতুন জামাই, ওদের বাড়িতে কিছু রিচুয়ালস আছে, সেগুলো পুরো করে আমি নিয়ে আসি, তারপর দেখি তারপর দেখি কত তাড়াতাড়ি কী করা যায় আর কি। বিয়ে বাড়ি ইজ ইনকমপ্লিট উইদাউট দিস পকোড়া। মান আমি চলছে বাবা বসে টাইম অলমোস্ট 8:10, মনে রেডি। এবার দেখি কিরে কি খবর, হাউ ইজ দ্য জোশ? আয়, এই যেমন চলে এসছে আমার সুন্দরী বউ সেজে গুজে। তাড়াতাড়ি সেজেছি যে এখন আবার ফুটবো এখানে আধা ঘন্টা থেকে। চলো এখন বৌমা শাশুড়ি কনভারসেশন চলছে, অ্যাপ্রুভাল চলছে, কেমন লাগছে ফিডব্যাক?
আমাদের একটা পর্ব শেষ, একদিকে কাজ ছেড়ে এখন আমরা যাচ্ছি আর একটা রেসপন্সিবিলিটি পালন করতে, যেটা হচ্ছে এখন এয়ারপোর্ট সিটি হোটেলে। যতদূর খবর পেলাম আদিত্য অলরেডি ঢুকে গেছে, আমরা একটু লেট। ওদের আমি ড্রপ করবো 5-10 মিনিট থেকে, তারপর আমি একটু ফ্ল্যাটে যাবো সেমবার টিমে খাওয়াতে, দেন আবার ব্যাক করবো। দেখি কতক্ষণ টাইম লাগে এবার, সেই হিসেবে কালকে রওনা সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কালকে আবার ভোরবেলা আমরা যাচ্ছি ভুবনেশ্বর। তুমি এবার খোলোটা, তুমি খোলো মাটাকে খোল, দুটো খোল আগে মাটাকে একটু মার। আরেকবার লাইটে পালে গেছে। আরে শুভ দৃষ্টি তো। শঙ্খটা বাজাও, শঙ্খটা বাজাও, শঙ্খ শঙ্খ শঙ্খটা বাজাও, অভিনবে শঙ্খ বাজে না। শঙ্খ এই শঙ্খটা বাজাও, উলুধ্বনি দাও। তো আমরা পৌঁছে গেছি এখন জুলি আদিত্যের বিয়েতে। পেছনে বিয়ে হচ্ছে অলরেডি, আর সুনীল গেছে সিম্বা টিমটিমকে খাওয়াতে। খাইয়ে দাইয়ে আসুক, তারপরে একসাথে বসে খাবো। এখন আমি, শিম্পি, সুলগ্না, সায়নের পাত্তা নেই, কোথায় চলে গেছে। এখন আমরা বসে যাচ্ছি, বিয়েটা এনজয় করছি। এরপরে সবাই একসাথে হলে তারপরে খেতে বসবো। চতুর্বেদ কুটুম্বিনী বীজানুষ্ঠেয় সৎকর্ম। আমরা ট্রাই করতে এসেছি মকটেল। আমি নিয়েছি অরেঞ্জ, তুই কি নিয়েছিস? আমপান। আর তুই? গ্রিন অ্যাপেল। আপাতত এটা এনজয় করি। কি বললি? ডিফারেন্ট কাইন্ডস অফ গ্রিন। ও হ্যাঁ। আরে চিয়ার্স দে। চিয়ার্স। চিয়ার্স। ফটো এখন চেক করা চলছে। কি রে এত তারা ফটোর? হ্যাঁ ওকে লাইনলি ভালো বাবু, আমাদের নিউলি ম্যারিড ব্রাইড এন্ড গ্রুম কেমন লাগছে বল? ফাইনালি এইবার হাসিটা বলে যাচ্ছে। হ্যাঁ, অত বলতে হবে না। এখন আমাদের বর বউয়ের সেবা চলছে। এখন ওদের জন্য জুস নিয়ে যাই দুটো, খাক ওরা। অন্তত খুব টায়ার্ড হয়ে গেছে বিয়ে করে, তাই জন্য দুটো জুস নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওদেরও জুস দে। যা 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 একটু ফুচকা বানা যা। ফুচকা বানা যা, ফুচকাটা পড়ে আরে আছে। তোকে 10 টাকা করে দিব। এই না তোকে আমি 100 টাকা আজকে অ্যাডভান্স দিচ্ছি। দরজা খুলছে গাড়ির বাইরে দিয়ে হাত বাড়িয়ে, আমি কাঁচটা তুলেছি। আর এখানে চলছে আমাদের বর বউয়ের রেজিস্ট্রি, ম্যারেজ রেজিস্ট্রি। কংগ্রাচুলেশনস টু দেম। আমরা কি বাড়ি যাচ্ছি? হ্যাঁ, এবার বাড়ি যাচ্ছি ফাইনালি। জিনিসপত্র হাতে নিয়ে। টাটা, গুড নাইট, বাই, গুড নাইট, হাজবেন্ড এন্ড ওয়াইফ, বাই বাই, বাই বাই, থ্যাংক ইউ।